السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন যে সময়টা চলছে এই সময়টার মধ্যে দোয়া কবুলের সময়। আমরা সংক্ষিপ্ত সময়ে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে সংক্ষিপ্ত একটি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে যে পরিস্থিতি চলছে, দেশকে নিয়ে যে ষড়যন্ত্র, একজন মুসলিম অপর মুসলিমকে সন্ত্রাসী কায়দায় নৃশংসভাবে হত্যা করা, এই যে একটা বিশৃঙ্খলা এবং একটা ফিতনা ফাসাদ, সেটা থেকে মুক্তির লক্ষ্যে আমরা একটু অল্প সময় দোয়া করব। সবাই ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কয়েক মর্তবা দুআ ও ইউনুস আমরা সবাই অন্তরস্থল থেকে পাঠ করি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله
إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া রব্বাল আলামিন, পবিত্র জুমার দিনে আপনার হুকুম পালন করার জন্য মসজিদে সমবেত হয়েছে আল্লাহ, সঠিকভাবে হুকুম পালন করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, যারা ধর্মের অপব্যাখ্যা করছে আল্লাহ, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করছে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ, তাবলীগের পবিত্র মেহনতকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ, যারা সন্ত্রাসী কায়দায় মানুষকে হত্যা করেছে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। তার উপযুক্ত সঠিক বিচার করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, সেই পবিত্র মেহনতের মধ্যে যারা অসহিংসতা বিশৃঙ্খলা করছে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে শান্তিময় পরিবেশ করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, দায়িত্বশীলদেরকে সঠিকভাবে বিচার করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, সব ধরনের জুলুম, পাপাচার, অন্যায় ও বিচার থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্যে আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা আমরা করে আসতেছিলাম। আমাদের গত জুমার আলোচনা ছিল সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য। সেটা আমরা 2 পর্বে আলোচনা করেছিলাম গত 2 সপ্তাহ ধরে। প্রথম সপ্তাহে আমরা সন্তানের অধিকার পিতা মাতার উপর, অভিভাবকের উপর, জন্মের পূর্বে এবং জন্মের পরে। জন্মের পূর্বে 8টি কাজ করণীয়, জন্মের পরে 12টি কাজ করণীয়। এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনার শিরোনাম হবে সন্তান লালন পালনে মনস্তাত্ত্বিক কৌশল। আধুনিক যুগে কোরআন সুন্নাহর দৃষ্টিতে সন্তানকে লালন পালনে কিছু মনস্তাত্ত্বিক কৌশল, এটা হচ্ছে আজকে আমাদের শিরোনাম। এর আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সন্তান লালন পালনে চমৎকার কিছু উপদেশ, লুকমান হাকিম, সূরাত লুকমানের মধ্যে লুকমান হাকিম ওনার পক্ষ থেকে ওনার সন্তানকে যে সকল উপদেশগুলো দিয়েছিলেন, আমরা একজন আদর্শ অভিভাবক হিসাবে, একজন মুসলিম পিতা মাতা হিসাবে আমরা আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো আমরা দিতে পারি। সে উপদেশগুলো ইনশাআল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে আমলের নিয়তে, প্রচারের নিয়তে শোনার তৌফিক দান করুন। আলোচনা শুরুর পূর্বে আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দোয়া করলাম। এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে মুসলিম জাতি হিসাবে, একজন মুসলিম হিসাবে
আমরা এটা কামনা করি না। আমরা যদি সারা বিশ্বব্যাপী যত ধর্মীয় সংগঠন আছে সেগুলা যদি আমরা একটু তাকাই, বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাই অসহিংস আন্দোলন মুক্ত নরম সুরে নরম কথা বলে, ইসলামের কথাগুলো বলে এমন একটি বিশ্বব্যাপী যে একটা জামা আমরা দেখতে পাই, সেই জামাটার নাম কি? তাবলিগ জামাত। একথা সকলের কাছে স্বীকৃত যে এরা সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আন্দোলন থেকে মুক্ত একটি জামাত, যারা নিজের জানমাল দিয়ে তারা আল্লাহ তাআলার রাস্তায় নরম নরম কথাগুলো, ইমানি মুজাকারা, কালিমার নরম জায়গাগুলো দাওয়াত দিয়ে আসেন। এ কথার মধ্যে কি দ্বিমত আছে? তেমন একটা পবিত্র মেহনতের মধ্যে আমরা কিছুদিন যাব দেখতে পাচ্ছি যে আসলে দুইটা গ্রুপে ভাগ হয়ে তারা সহিংসতায় জড়িয়ে পড়ে। এটা আমাদের সকলের কাছে স্পষ্ট। আজকে জুমার আলোচ্য বিষয় এটা না, যেহেতু আজকে জুমার পূর্বে, আমি এখানে আসার পূর্বে প্রশাসনের পক্ষ থেকে আমাকে অবগত করা হয়েছে যে এই বিষয়ে যাতে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেওয়া হয়। তো একথা পরিষ্কার, আমি এখানে আসছি পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের উস্কানিমূলক বা বিতর্কিত কোনো বক্তব্য আমি প্রদান করি নাই, আমার জানা মতে আমি করি নাই। আমি একজন বিশিষ্ট গবেষণা আমি করি পুরা বিশ্বকে নিয়ে এবং মানুষ ও মানবতা নিয়ে আমার একটা গবেষণা আছে, যার কারণে ওই গবেষণার জায়গা থেকে কোরআন, হাদিস, বিজ্ঞান, দর্শন সব কিছু মিলিয়ে মানুষ কিভাবে শান্তি পেতে পারে এই বিষয়ে আমার টপিকগুলো থাকে। সাধারণত আপনারা দেখবেন যে আমার টপিকের সূচনা থেকে এই পর্যন্ত যে মানুষ কিভাবে শান্তি পেতে পারে, মানবতা, সৃষ্টি দর্শন, সৃষ্টির পরিচয়, স্রষ্টার পরিচয়, ঈমান বৃদ্ধির উপায়, উপকরণ, হ্যাঁ এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করে আসতেছি। কোনো বিতর্কিত বিষয় বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমি সাধারণত আলোচনা করি না। তো আজকে যেহেতু বলা হলো যে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্যে, তো এই বিষয়টা আমাদেরকে একটু স্পষ্ট করতে হবে যে আসলে এখানে উস্কানিমূলক বক্তব্য বলতে কি, আর আমরা মুসলিম হিসাবে আমাদের অবস্থান কি হবে। যেখানে রাষ্ট্রীয় আইন কানুন আছে, প্রশাসন রয়েছে, রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য প্রশাসনের বিভিন্ন ভাগে বিভক্ত অবস্থায় তারা দায়িত্ব পালন করছেন। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন বা প্রশাসনের সাথে আপনার সম্পর্ক আছে, সরকারি চাকরিজীবী আছে, আমরা সবাই কথাগুলো বুঝতে হবে যে কোনো একটা সংগঠনের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক হোক, ধর্মীয় সংগঠন হোক, তারা কোনো বিশৃঙ্খলা করতে পারে কিনা, এই জন্য সর্বপ্রথম সরকারের ইনফরমেশন গ্রহণ করে যারা, তারা কারা? তারা হচ্ছে গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা বিভাগ সার্বক্ষণিক তাদের কাজ হলো সংগঠনগত দিক থেকে বা কেউ কোনো অপকর্ম করার, রাষ্ট্রবিরোধী, মানবতা বিরোধী কোনো অপকর্মে লিপ্ত হচ্ছে কিনা, কোনো বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে কিনা, কোনো ধরনের হামলার পরিকল্পনা করছে কিনা, এটা দেখাশোনা করবে যারা, তারা তো গোয়েন্দা বিভাগ। কি বলেন? তো প্রশ্ন হচ্ছে, টঙ্গীর ময়দানে রাত্রে 4টার দিকে হামলা হয়, এর আগ থেকে যখন তারা প্রস্তুতি নেয়, পূর্ব প্রস্তুতি নেয়, পরিকল্পনা নেয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ তখন কোথায় ছিল? এই গোয়েন্দা বিভাগ তারা কেন আগে থেকে সেটা ইনফরমেশন দিয়ে প্রশাসনিকভাবে সেটা কি কেন এটা এই প্রতিরোধ করে নাই? এটা একটা প্রশ্ন থেকে যায়। এজন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, যারা প্রশাসনের দায়িত্বে আছেন আপনারা এই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করবেন, এক্ষেত্রে আপনারা সচেতন হবেন। এটা আমাদের জনগণের পক্ষ থেকে যেমন দাবি, আমি একজন আলেম হিসাবে, খতিব হিসাবে মিম্বরের আমানত রক্ষা করার লক্ষ্যে আপনাদেরকে কথাটা বলছি। আপনারা আরও সচেতন হন, গোয়েন্দা বিভাগ সচেতন হন, কোন সত্যের পক্ষে থাকেন, মিথ্যার পক্ষ নেবেন না, টাকা খেয়ে তাদের পক্ষপাতিত্ব করবেন না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ। দ্বিতীয় কথা হচ্ছে, ঘটনা যেটা ঘটেই গেল যে এখানে একটা শ্রেণী আরেকটা শ্রেণীর উপর আক্রমণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, অস্ত্র শস্ত্র নিয়ে, লান্দা নিয়ে কিছু মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা তো স্পষ্ট। কোন যুক্তিতে, কোন নীতির আলোকে ইসলাম কি এই ধরনের সহিংসতাকে সাপোর্ট করে? ইসলাম কি এ শিক্ষা দেয়? যেখানে ইসলামই শিক্ষা দিচ্ছে না, আর ইসলামের একটি শাখা তাবলিগ
সেই তাবলিগ, আপনারা যারা তাবলিগ করেন, তাবলিগ পছন্দ করেন, কেউ হয়তো প্রচলিত তাবলিগকে পছন্দ নাও করতে পারেন, এমন লোক থাকতে পারেন, কিন্তু তাবলিগের কিছু উসুল রয়েছে। যারা সময় লাগিয়েছেন তারা তো আপনার উসুলগুলো জানেন। তাবলিগের 6টা উসুলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উসুল হলো ইকরামুল মুসলিমিন। সবাই জানেন কি? এটা শুধু তাবলিগেরই উসুল না, এটা কোরআন সুন্নাহর একটি উসুল। ইকরামুল মুসলিমিন, মুসলিমকে সম্মান করবে, মুসলিমের মান মর্যাদা রক্ষা করবে। মান মর্যাদা আঘাতপ্রাপ্ত হয়, কথার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, ওইটাই তো নিষেধ। আর সেখানে শারীরিকভাবে আক্রমণ করবে, সেটা তো আরও বহু দূরের কথা। শুধু কথার মাধ্যমে কেউ কাউকে কষ্ট দিবে, সেটাই তো ইসলামী নিষেধ। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিম শরীফের স্পষ্ট হাদিস যে একজন মুসলিম অপর মুসলিমকে গালি দিবে, এটা ফিস্ক, এটা পাপাচার, এটা অন্যায়, এটা অবিচার। এক্ষেত্রে মনে করেন দুইজন তর্কে লিপ্ত হলো, আমি জাস্ট একটা সূত্র বলে মূল আলোচনায় যাব। দুইজন তর্ক লিপ্ত হওয়ার পরে একজন সত্য আরেকজন মিথ্যা, একজন হক আরেকজন বাতিল। এক্ষেত্রে রাসূল কি প্রেসক্রিপশন দিয়েছেন? মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন। যে ব্যক্তি তর্কের খাতিরে বাক বিতণ্ডাকে বর্জন করবে, অথচ সে হক, তারপরও সে বাক বিতণ্ডাকে বর্জন করছে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের বেষ্টনীতে আমি তাকে স্পেশাল একটি বাড়ির জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এই প্রেসক্রিপশন আমাকে গ্রহণ করতে হবে। স্বাভাবিক এমন হতে পারে যে আপনার সাথে একটা বিষয় নিয়ে আমার তর্ক হচ্ছে, আপনি বলছেন যে এটা সঠিক, আমি বলছি না এটা সঠিক। তো এই তর্কের ক্ষেত্রে আমাদের করণীয় কি? 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি ঠাট্টা ছলে মিথ্যা কথা পরিহার করবে, দুষ্টামি করেও মিথ্যা কথা বলবে না। আমরা কিন্তু অনেক সময় দুষ্টামি করে বা মজা করে মিথ্যা কথা বলে ফেলি। রাসূল বলেন এই দুষ্টামি করেও যারা মিথ্যাকে বর্জন করবে, জান্নাতের মাঝখানে তার জন্য একটি স্পেশাল ঘরের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিসের 3য় অংশ রাসূল বলেন যে উত্তম চরিত্রের পরিচয় দিবে, যে আদর্শবান হবে, উত্তম চরিত্রের অধিকারী যে হবে, তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে স্পেশাল একটি ঘরের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমাদেরকে কি আদর্শ শিক্ষা দেয়? সেই আদর্শ যদি আমার মধ্যে না থাকে, তাহলে তো আমি প্রকৃত মুসলিম হতে পারি না। আমি হয়তো বড় কোনো দায়িত্বে থাকতে পারি, আমি হয়তো একটা সংগঠনের বড় প্রধান হয়ে যেতে পারি, কিন্তু আমার মধ্যে যদি এই উত্তম চরিত্র না থাকে, তাহলে আমি সত্যিকারের মুসলিম না। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে, যে হাদিস মাগরিবের সময়ও আপনাদেরকে শোনানো হয়েছিল, যে হাদিসে রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম কে? ডেফিনেশন দেওয়া হচ্ছে। রাসূল বলছেন সত্যিকারের মুসলিম তো সে যার হাত ও জবান থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। হাদিসের অনুবাদকে সবাই বুঝছেন? পিছনে যারা বসছেন শুনছেন? আবার বলছি, সত্যিকারের মুসলিম তো সে যার হাত ও জবান থেকে অপর মুসলিম কি থাকে, নাকি আক্রমণের শিকার হয়? একজন মুসলিম যদি অপর মুসলিমের সে আক্রমণের শিকার হয়ে যায়, আর সে আক্রমণটা নরমাল নয়, চূড়ান্ত পর্যায়ের আক্রমণ করে তাকে হত্যা করে ফেলা হয়, তাহলে সে মুসলিমের কাতারে থাকবে কিভাবে? তো প্রশ্নই আসে না। সে কিসের দায়ী, সে কিসের মুবাল্লিগ, আর সে কিসের তাবলিগ করে, যে তাবলিগের নাম দিয়ে আরেকজন মুসলিমকে হত্যা করছে? অতএব আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটি সময়, ফিতনা ফাসাদের সময় আসবে, যেই সময় সত্যের পক্ষে থাকা, সঠিক হকের উপর থাকা, নেই এবং প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করা এত কঠিন হবে যে জ্বলন্ত আংরাকে হাতে রাখা যেমন। তো বলেন, জ্বলন্ত একটা আংরা, ওইটা কি হাতে রাখা যায়? তো এখন ইসলামকে পরিপূর্ণরূপে মানা, ইসলামের উপর থাকা, হকের উপর থাকা, সেই কষ্টটা ভবিষ্যৎবাণী রাসূল করেছেন। আমরা সেই যুগেই বসবাস করতেছি। এই জন্য সর্বশেষ কথা হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই যারা তাবলিগের নাম দিয়ে, যারা ইসলামের নাম দিয়ে, যারা জোরের নাম দিয়ে অপর মুসলিমের উপর একেবারে ঘুমন্ত অবস্থায়, নামাজরত অবস্থায় তাদের উপর আক্রমণ করেছে, সেটা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি রাষ্ট্রের দায়িত্বশীল যিনারা আছেন, অবশ্যই আপনারা সেটা তদন্ত করে, অনেক ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে, অতএব সেই ভিডিওগুলো দেখে কারা এই সমস্ত আক্রমণ করেছে
তাদেরকে আপনারা গ্রেফতার করে রাষ্ট্রের আইনের আওতায় আনুন। কি বলেন, সবাই একমত? অবশ্যই আমাদের সকলের জোর দাবি থাকবে। আমার এই কথাগুলো প্রশাসনে যারা শুনছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করে কারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে, কারা তাবলিগের জোরের নাম দিয়ে আক্রমণ করেছে, কারা হত্যা করেছে, এই পর্যন্ত 4 জন শহীদের ঘটনা আসছে, শত শত মানুষ হাসপাতালে এখন কাতরাচ্ছে। অতএব এটার সঠিক বিচার আমরা দেখতে চাই। যদি সঠিক বিচার না হয় তাহলে জনগণ কি করবে সেটা মুরব্বীদের পরামর্শ এটা অবশ্যই ব্যবস্থাপনা হবে। এখন বাংলাদেশ হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ। এখন স্বৈরাচারী আর ফ্যাসিস্টের সুযোগ বাংলাদেশে দেওয়া যাবে না। এজন্য সবাই সতর্ক সচেতন থাকেন। এর নিরপেক্ষ একটা বিচারের আওতায় তাদেরকে আনা হোক, তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া হোক। আল্লাহ তাআলা যারা রাষ্ট্রের দায়িত্বশীল আছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার তৌফিক দান করুন। আমাদের আজকের আলোচনার পূর্বে আরেকটি সংক্ষিপ্ত কার্যকরী হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছেন, তাকওয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা অনেকেই সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ আমরা সেই ত্রাণ নিয়ে কুড়িগ্রাম হচ্ছে জেলা আর বুরুঙ্গামারি হচ্ছে থানা। সেই বুরুঙ্গামারি থানার একেবারে চরাঞ্চলের একটি গ্রাম আছে পাইকছড়া। সেই গ্রামে নদীর ওই পারে যে সকল মানুষ খুব গরিব অসহায় অবস্থায় তারা বসবাস করছে, তাদেরকে আমরা দেখে 700 মানুষকে, 700 ফ্যামিলিকে আমরা প্রথমে টোকেন বিলি করি দীর্ঘ 3 ঘন্টা হেঁটে, স্বাভাবিক রাস্তা দিয়ে হাঁটে নেই। সংক্ষিপ্ত কার্যকরী বলছি, আসলে জীবনের বাস্তবতা উপলব্ধি করার জন্যে আমাদের কিছু কাজ করা দরকার। যে আমরা যারা থাকি খুব আরাম আয়েশে থাকছি, বিল্ডিংয়ে থাকছি, এসির ভিতরে থাকছি, কত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু যারা এই ধরনের ব্যবস্থাপনা থেকে মুক্ত, কী পরিমাণ কষ্ট, শীতে কনকন, ভালো একটা ঘর নাই, যাও একটা ঘর আছে সেটা টিনের একটি ঘর, একদিক দিয়ে পানি পড়ে আরেক দিক দিয়ে বাঁকা হয়ে রয়েছে। তাদের অবস্থাগুলো দেখলে, তাদের চেহারাগুলো দেখলে বোঝা যায় কী পরিমাণ কষ্ট। ফজরের পরে ধরেন 8টার দিকে মোটামুটি শীত ওইরকম কাটিয়ে ওঠে না। ওই সময় দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো তারা স্যান্ডেল ছাড়াও মাটির মধ্যে হাঁটতেছে, তেমন কাপড় চোপড় নাই, দেখতে কেমন কেমন দেখা যাচ্ছে। এরকম গরিব অসহায় অবস্থায় যারা ছিলেন আমরা সরাসরি সরজমিনে তাদেরকে দেখে ওই রকম প্রতিবন্ধী গরিব অসহায় দেখে টোকেনগুলো আমরা বিলি করি। এরপরে জোহরের নামাজের পরে সেই কম্বল এবং শীত বস্ত্রগুলো তাদেরকে সুশৃঙ্খলভাবে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সেই সুশৃঙ্খলভাবে আমরা দিতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি। আপনারা যারা সহযোগিতা করেছিলেন, আশা করা যায় আপনাদের এই সহযোগিতাগুলো আমরা আমানতের সাথে আলহামদুলিল্লাহ সেখানে শীত বস্ত্র বিতরণ করে পুনরায় আমরা ফিরে আবার আসতে পারছি। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অবশ্যই অনেকে হয়তো ভিডিও দেখেছেন বা অনেকে হয়তো এটা দেখেছেন যে আমরা কিভাবে সেটা বিতরণ করেছিলাম। এই ধরনের সহযোগিতায় মানব কল্যাণে আমরা সবাই এগিয়ে আসব। আগামীতেও যদি এ ধরনের কোনো কর্মসূচি থাকে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। রাসূল বলেছেন, আস-সাফারু কিতআতুম মিনান নার, সফর হচ্ছে একটা জাহান্নামের শাস্তি স্বরূপ। যে সফর এটা আসলে অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ আমি দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে পারি যে আসলে ইমানি শক্তি বা মানসিক শক্তির কারণে আমরা এতটুকু ক্লান্ত হই নাই যতটুকু ক্লান্ত হওয়ার কথা ছিল। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি আমার জীবনের এই প্রথম দীর্ঘ 17 ঘন্টা বাসের মধ্যে ছিলাম। এই দীর্ঘ 17 ঘন্টা এই জীবনের প্রথম। এত লম্বা জার্নি এবং এত লম্বা সময় বাসে থাকা এটা আমার জীবনে আর কোনো দিন হয় নাই। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। সুস্থ অবস্থায় এই জার্নি করে আমরা আসতে পেরেছি, এর জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি ছিল, আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদেরকে এই শীতবস্ত্রগুলো বিতরণ করতে পেরেছি। আমাদের মধ্যে অনুভূতি জাগ্রত হয়েছে। আমরা যেই পরিমাণ 700 কম্বল আমরা নিয়ে গিয়েছি, 500 টুপি, তারপর অন্যান্য শীতবস্ত্রগুলো আমরা নিয়ে গেছি, কিন্তু সেটা তাদের জন্য পর্যাপ্ত ছিল না। মানুষের চাহিদা এবং আরও অনেক বেশি ছিল, যার কারণে আমি আমার নিজের পক্ষ থেকেও আমার যে টাকাগুলো ছিল সে টাকাগুলো দিয়ে আসছি, আর অনেকে টাকাগুলো দিয়ে আসছেন। তাদের আরও চাহিদা, আমরা যদি সেখানে কমপক্ষে 5000 নিয়ে যেতে পারতাম তাহলে মোটামুটি একটা অবস্থান এখানে হইতো। সেখানে আরও চাহিদা ছিল। এই জন্য আমরা যারা পারি আমরা সবসময় এই কাজের মধ্যে সবাই এগিয়ে আসব। সকলের স্বতঃস্ফূর্ততায় তাদের সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল লুকমান
কোরআনে কারিমে কতটি সূরা রয়েছে? সবাই বলেন 114টি সূরা। সেই 114টি সূরার গুরুত্বপূর্ণ একটি সূরার নাম হলো সূরাতুল লুকমান। এখানে এই সূরার নামটি রাখা হয়েছে মূলত একজন ভিজ্ঞ যোগ্য প্রাজ্ঞবান একজন ব্যক্তির নামে, যিনি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, তবে সেটা অথেন্টিক নয়। তিনি একজন লুকমান হাকিম ছিলেন, তিনি একজন প্রাজ্ঞবান ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। এটা হলো প্রসিদ্ধ এবং বিশুদ্ধ কথা। তবে কিছু কিছু মানুষ ওনাকে নবী বলেছেন, যার কারণে এই লুকমান আলাইহিস সালাম বলা হয়। কারণ নবীদের নামের শুরুতেই মূলত কি বলে? আলাইহিস সালাম, নামের শেষে। তো ওনাকে লুকমান আলাইহিস সালাম কেউ কেউ বলেন, তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এক কথার উপর একমত, লুকমান হাকিম। এজন্য যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান, এখানে আল্লাহ তাআলা বলেন, আগে আয়াতের অনুবাদগুলো আমরা শুনে নেই, তারপরে সেখান থেকে আমাদের শিক্ষাটা করণীয় এবং মনস্তাত্ত্বিক আধুনিক যুগে বাচ্চাদেরকে কিছু কলা কৌশল এগুলো আমাদেরকে জানতে হবে। কারণ একজন নবজাতক শিশু বা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যখন আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে গঠনমূলক লালন পালন করতে পারবো, তাহলেই তারা আগামী দিনের ভবিষ্যৎ হবে, সুন্দর সুনাগরিক হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, সুন্দর একটা রাষ্ট্র হবে। আমরা যদি সুন্দর একটা রাষ্ট্র চাই, তাহলে আমাদের মেহনতটা পরিশ্রমটা এখান থেকে করতে হবে। একজন শিশুকে আদর্শ শিশু, একজন আদর্শ কিশোর, আদর্শ যুবক গড়ে তুললে তারাই তো রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যাবে, ফলে আদর্শ রাষ্ট্র হবে। তাহলে আমাদের এই কোরআনের যেই ফরম্যাট বা যেই সিস্টেমটা বাতানো হয়েছে, সেটা হলো যে ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন। ব্যক্তি যদি গঠিত না হয়, ব্যক্তি যদি নিজে সঠিক না থাকে, দুর্নীতি আক্রান্ত হয়, সে নিজেই আত্মপূজারী হয়ে যায়, সে প্রবৃত্তির অনুসরণকারী হয়, তাহলে তাকে দিয়েই তো পরিবার গঠন হবে, তাকে দিয়ে তো সমাজ গঠন হবে, তাকে দিয়ে রাষ্ট্র গঠন হবে, সেখানে গিয়ে সে দুর্নীতি করবে। এজন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সমাজ, পরিবার চাইলে আমাদেরকে মেহনতটা এখান থেকে শুরু করতে হবে। একজন সন্তানকে আদর্শ সন্তান মৌলিক শিক্ষায় শিক্ষিত করলে, কোরআনী শিক্ষায় শিক্ষিত করলে, সে যখন আদর্শ সন্তান হবে, আদর্শ নাগরিক হবে, তাদের মাধ্যমে একটা আদর্শ কি হবে? রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। এ কারণে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের আলোচনার টপিকগুলো এগুলো ছিল যে শিক্ষা জাতির মেরুদণ্ড, ইসলামী শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড, সন্তানের অধিকার, অভিভাবকের দায়িত্ব কর্তব্য। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কোরআন থেকে লুকমান হাকিম তিনি তার সন্তানকে যে চমৎকার উপদেশ দিয়েছেন, যেই উপদেশটা আল্লাহ তাআলা পছন্দ করে, সেটা উল্লেখ করেছেন কোরআনে। তাহলে সেটাকে আমাদের জন্য অনুসরণীয় না? আমাদেরকে অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে। এজন্য আগে আয়াতের অনুবাদগুলো শুনি, তারপরে আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমাহ দান করেছিলাম। হিকমাহ প্রজ্ঞা, হিকমার বাংলা হচ্ছে প্রজ্ঞা। হিকমার অনেক ব্যবহার রয়েছে। হিকমা, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে প্রজ্ঞাপূর্ণ, প্রজ্ঞাময়ী কোরআনের শপথ করেছেন আল্লাহ তাআলা। ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমা দান করা হয়েছে তাকে অনেক মঙ্গল দান করা হয়েছে। এই যে হিকমা বলা হচ্ছে, কোরআনে কারিমে এই শব্দটির অনেক ব্যবহার রয়েছে। হিকমা বলতে কি? হিকমা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক বিশেষ জ্ঞান, যার মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য করা যায়। বলেন হিকমা মানে কি? যার মাধ্যমে সত্য মিথ্যার কি করা যায়? পার্থক্য করা যায়। এটা এমন এক বিশেষ জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে পার্থক্যবোধ, বিশ্লেষণ শক্তি, পার্থক্যবোধ, সত্যকে যাচাই করার বিশেষ এক ক্ষমতার নাম হচ্ছে কি? হিকমা, প্রজ্ঞা, যেটাকে আমরা কি বলি? প্রজ্ঞা। প্রজ্ঞা, যোগ্য, ভিজ্ঞ, প্রাজ্ঞ। অনেক সময় যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু সেটা কৌশলের সাথে, কৌশলী প্রক্রিয়াটা তার কাছে নাই। এই যে একটা কৌশলী প্রক্রিয়া, ওইটা হচ্ছে কি? হিকমা। তো এই হিকমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে দান করেছিলাম, আর তাকে এই নির্দেশ দিয়েছিলাম, উশকুর লিল্লাহ, তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা আল্লাহ তাআলার নির্দেশনা।
এখন এই শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? কার লাভ হবে? আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কার লাভ হবে? আমি একজন মানুষের শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা করব। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারে না। এখন মানুষের কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলে লাভ হবে কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, লাভ তার নিজেরই হবে, সে নিজেরই কৃতজ্ঞতা আদায় করলো, নিজের উপকার করলো। ওয়ামান কাফারা, পক্ষান্তরে যে কুফুরি করলো, যে কৃতজ্ঞতা আদায় করলো না, যে না শুকরি করলো, শুকরিয়া আদায় করলো না, না শুকরি করলো, সে তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, সে কৃতজ্ঞতা আদায় করলো কি করলো না, সে তো আমার উপকার করে নাই, একথা জেনে রাখা উচিত। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত, তিনি গনিয়্যুন হামিদুন, তিনি প্রশংসিত। অতএব এখান থেকে একটা মূল থিওরি হচ্ছে যে আমরা যে ইবাদত করছি এটা কার উপকারের জন্যে? আমাদের নিজেদের উপকারের জন্যে। এই জন্য অন্য আয়াতে আছে যে তোমরা সমস্ত মানব জাতি আর জিন জাতি মিলে যদি কুফরি করো, আল্লাহ তাআলার ইবাদত না করো, তাহলে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। আল্লাহ তাআলার ইবাদত করার এমন অসংখ্য অগণিত ফেরেশতা রয়ে গিয়েছে যারা 24 ঘন্টাই ইবাদতে লিপ্ত আছে। এমন বহু অসংখ্য ফেরেশতা রয়েছে যারা শুধু সৃষ্টির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত এখন রুকু অবস্থায় আছে। এমন অনেক বহু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা সেজদা অবস্থায় আছে। তো এ ধরনের বিভিন্ন ইবাদতে লিপ্ত অসংখ্য অগণিত ফেরেশতা আছে, যেটা আমরা বাইতুল মামুরের হাদিস থেকে সুস্পষ্টভাবে জানতে পারি যে বর্তমান কাবা শরীফের, মক্কা শরীফের সেম একেবারে উপরে 7 আসমানের উপরে বাইতুল মামুর রয়েছে। যে বাইতুল মামুরের শপথ আল্লাহ তাআলা করেছেন, সেই বাইতুল মামুর সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, একদিন যেই 70,000 ফেরেশতা তওয়াফ করেছে, আর কোনোদিন এই 70,000 ফেরেশতা তওয়াফ করতে আসবে না। প্রত্যেক দিন নতুন নতুন 70,000 ফেরেশতা তওয়াফ করছে। তাহলে বলেন, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আপনার রবের সেনাবাহিনীর সংখ্যা, ফেরেশতাদের সংখ্যা, সেটা রব ছাড়া আর কেউ জানে না। বলেন, রব ছাড়া কেউ জানা সম্ভব? যেখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা, তাহলে কত কোটি কোটি বছর গেল। আর এত কোটি কোটি বছর যদি 70,000 ফেরেশতা প্রত্যেক দিন হিসাব করা হয়, এটা সুপার কম্পিউটারের যে সুপার ক্যালকুলেটর আছে সেটাও তো ধরবে না। তো এই জন্যে এই কথা বুঝতে হবে যে আমরা ইবাদত করছি আমাদের উপকারের জন্যে। অতএব আমরা যখন শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা আদায় করব, লাভ কার হবে? আমাদের হবে। বলেন, কার হবে? আমার লাভ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন। কে উপদেশ দিলেন? লুকমান। কাকে? সন্তানকে। খুব খেয়াল করেন, সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, কি বলেছেন? লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। খুব ভালো করে বোঝেন, এখানে কি সম্বোধনটা করেছেন? সম্বোধনটা করেছেন হচ্ছে ইয়া বুনাইয়া। তো আরবি গ্রামার যারা বুঝেন, যে ইবনুন অর্থ হইল সন্তান, ইবনুন বানি আদম, বনি আদম, আদমের সন্তান। এখানে ইবনুন, ইয়া ইবনি, হে আমার সন্তান। ইয়া ইবনি অর্থ হচ্ছে কি? হে আমার সন্তান। এখানে বলছে ইয়া বুনাইয়া, যার অনুবাদ আপনার বাংলাতে করা হয় হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় সন্তান, এটা বলে আর কি। আরেকটু আধুনিক ভাষায় অনেকে আরেকটু মমতার সুরে বলে খুকুমণি, সোনামণি, অনেকে অনেকভাবে বলে, অনেকে কলিজা, অনেকে আব্বু। নিজের সন্তানকে আব্বু ডাকে, আব্বু তুমি দুষ্টামি করিও না। এখানে আব্বু মানে কি? বাপ হয়ে গেছে নাকি সন্তান? সন্তানকে কিন্তু মানে আব্বু বলছে, সন্তানকেই আদরের সুরে বলছে খুকুমণি, সোনামণি, বাবা, হে হে বেটা, হে প্রিয় সন্তান, হে আদরের সন্তান। তাহলে এখানে লুকমান হাকিম আদরের, স্নেহ, মায়া, মমতা দিয়ে সম্বোধন করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা আমাদের সন্তানকে বিভিন্ন বিষয়ে আদেশ নিষেধ করতে হবে আদরের সুরে, মায়া, মমতা, স্নেহের সুরে তাকে শাসন করতে হবে। যদি শাসনের প্রয়োজন হয়, সেটাও রাগের মাথায় নয়, বরং স্নেহে, আদরের, যে খুকামণি, সোনামণি তুমি এই কাজটা করিও না, বাবা তুমি এই কাজটা করিও না।
তাহলে এই যে একটা শিক্ষা হচ্ছে কোরআনের, সন্তানকে লালন পালনের একটা মনস্তাত্ত্বিক কৌশল হলো এটা, নিজের সন্তানকে আদর, মায়া, স্নেহ, মমতার সুরে তাকে সম্বোধন করতে হবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। আচ্ছা, এই আল্লাহ তাআলার সাথে শিরিক না করার উপদেশটি কি শুধু সন্তান নাকি পৃথিবীর সকলের? পৃথিবীর সকলের, এটা কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু এখানে বাবা হিসাবে তার সন্তানকে সর্বপ্রথম কোন উপদেশটা হওয়া দরকার, এটা এখান থেকে শিক্ষা। এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা আগেও আলোচনা করেছি, রাসূল হাদিসে বলেছেন, ইদা আফসাহা আউলাদুকুম, তোমার সন্তান, তোমাদের সন্তানরা যখন কথা বলতে শিখে, যখন মোটামুটি সবকিছু কথাবার্তা বলতে পারে, তখন তাকে তুমি কি শিক্ষা দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ শিক্ষা দিবে। আর তাওহীদের বিপরীত অংশ হচ্ছে কি? শিরক। এজন্য লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। এখন আপনি আপনার বাচ্চাকে, এই ছোট্ট সন্তানকে শিরিক বিষয়টা কি, এটা কীভাবে বুঝাবেন এবং শিরিক কেন করবে না সেটা কিভাবে বুঝাবেন, সেখানে অনেক লম্বা আলোচনার প্রয়োজন। এটা মৌলিক একটা নির্দেশনা, এটা আপনি বোঝানোর জন্য তাকে আলাদাভাবে কিছু কলা কৌশল সে যেভাবে বুঝে তার মতো করে তাকে বুঝাইতে হবে। এই বিষয়টা আমরা পরে আলোচনায় আসছি। এখানে লুকমান হাকিম উনি একটা যুক্তি দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহাপাপ, বড় ধরনের একটা অপরাধ। তাহলে এই সন্তানকে উপদেশ দিলেন, পাশাপাশি একটা যুক্তি পেশ করলেন, শোনো তুমি শিরিক করিও না। কারণ কি জানো? শিরিক অনেক বড় পাপ, অনেক অপরাধ, ভয়ঙ্কর একটি অপরাধ। তো আপনি আপনার সন্তানকে এটা শেখাবেন, বাবা দেখো তুমি শিরিক করি না। বলো আল্লাহ কয়জন? ও আল্লাহ তাআলা একজন। আল্লাহ আমাকে দেখছেন? হ্যাঁ আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন? আকাশের উপরে আছেন। আমি আমার বাচ্চা যখন কথা বলতে শিখে, এখন আমার বাচ্চার এই মেজো যে বাচ্চাটা আছে, সে তার বয়স হচ্ছে এখন 4 বছর। তো সে তো আমাকে ফোন দেবে, মাঝে মাঝে আমার সাথে ফোনে কথা বলতে চাই। তো কথা বললে তাকে শিক্ষণীয় কথাগুলো বলি, ইমানি মুজাকারা কথাগুলো বলি। কালকে তার সাথে আমার কথা হয়েছে কি বিষয়ে? যে আল্লাহ তাআলা দেখছেন। কথাটা কেন করলাম, কারণ সংক্ষিপ্ত শোনাচ্ছি। সে আমাকে বিচার দিল, অভিযোগ করলো যে আব্বু ভাইয়া আমাকে বিরক্ত করে। তো বললাম যে তুমি কেন তোমার ভাইয়াকে বিরক্ত করো? না আব্বু ও আমাকে বিরক্ত করে। তো দুইজনই অভিযোগ দিল যে সে বলছে আমাকে বিরক্ত করে, বা সে বলছে কি আমাকে বিরক্ত করে। তখন তাদেরকে বুঝলাম, দেখো বিরক্ত করা, ডিস্টার্ব করা, মারামারি করা, ঝগড়াঝাটি করা, এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো না পচা? তো ওরাই জবাব দিচ্ছে যে এটা পচা। আচ্ছা পচা কাজটা করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? না গুনাহ হবে। তো গুনাহের কাজ কি তুমি করবা? গুনাহ করলে কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে তুমি কি জাহান্নামে যেতে চাও না চাও না? না চাই না। তাহলে বলো আজকে থেকে আমরা কেউ কাউকে বিরক্ত করব না। তোরা বলো ঠিক আছে আব্বু, আজকে থেকে আমরা কেউ কাউকে বিরক্ত করব না। তো এইভাবে তাকে তার জায়গা থেকে তার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে আপনি এই ভালো মন্দ বোঝার যোগ্যতা, কোনটা পচা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, গুনাহ কোনটা, অপরাধ কোনটা, জান্নাত কি, জাহান্নাম কি, পরকাল কি, আমাদেরকে মরতে হবে, আমাদেরকে কে সৃষ্টি করেছেন, আমাদের মালিককে, আমাদের রিজিকদাতাকে, এই যে কমন কথাগুলো আছে, এই কথাগুলো বাচ্চাকে শিক্ষা দিতে হবে। একজন বাচ্চা, একজন সন্তান, সে ছোট্ট থাকে, তাকে যেইভাবে শিক্ষা দেওয়া হবে সেভাবে সে গড়ে উঠবে। ভালো মন্দ যখন তাকে বোঝানোর একটা কৌশল অবলম্বন করা হবে, সেটাই সে বুঝবে। এজন্য আমরা গত আলোচনায়ও কিন্তু বলেছিলাম যে ছোটদের ইমান সিরিজ, ছোটদের আখলাক সিরিজ, হ্যাঁ ছোটদের আদব সিরিজ, এগুলো কিনে আমরাও পড়ি, আমাদের সন্তানদেরকেও পড়াই। এজন্য তালিম তরবিয়ত, এটাকে বলে তালিম তরবিয়ত, শিক্ষা দীক্ষা। তালিম তরবিয়তে বাংলা কি? সবাই বলেন বাংলা কি? শিক্ষা দীক্ষা। ওটাকে ইংরেজিতে বলে প্যারেন্টিং। প্যারেন্টিং, গুড প্যারেন্টিং, পারফেক্ট প্যারেন্টিং, এই বিষয়টা আমরা আলোচনায় আনতেছি। অনুবাদ শুনে নেই। তো লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন কি, শুনো শিরিক করবে না। শিরিক কিন্তু বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো কি? শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তারপরে মাঝখান দিয়ে ঘেপ দিয়ে আল্লাহ তাআলা একটা উপদেশ করেছেন। এই উপদেশটা লুকমান হাকিম করেছেন তার সন্তানকে, কিন্তু সেটা লুকমান হাকিমের দিকে সম্বোধন না করে সরাসরি আল্লাহ তাআলাই বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে জোর নির্দেশ দিচ্ছি। দেখেন ভাষার বর্ণনার ভঙ্গিটাকে,
স্বাভাবিকভাবে বলে না যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তাহলে আরবি হয়তো আমার না, আমার নাল ইনসান, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান, সেটা আমার পক্ষ থেকে জোরালো নির্দেশ, জোরালো নির্দেশ বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো। তাই বলেন এখানে প্রথমে আলোচনা হলো শিরিক না করা, তারপরে আলোচনা হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করা। তো পিতা মাতার সাথে সৎ আচরণের নির্দেশটা কি স্বাভাবিক নির্দেশ না জোরালো নির্দেশ? তো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি পিতা মাতার হক আদায় করি কিনা, পিতা মাতার সাথে সৎ আচরণ করি কিনা, নাকি নিজের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে পিতা মাতাকে দেখছি না, বৃদ্ধাশ্রমে রেখে আসছি, আমার অফিসের চাকরিকে প্রাধান্য দিতে গিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, এমন হয়ে যাচ্ছে কিনা, মা বাবার সাথে খারাপ আচরণ করছি কিনা, যেখানে উফ শব্দটা বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেখানে ধমক দিয়ে কথা বলছি কিনা, এই বিষয়গুলো লক্ষণীয়। তারপরে বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেন মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে কেন? এজন্য আল্লাহ তাআলা বলেন দেখো তুমি যেই মার সাথে অসৎ আচরণ করতে যাচ্ছ সেই মা তোমাকে গর্ভে ধারণ করেছেন কয় মাস? 9 মাস অথবা ধরেন 10 মাস। তাহলে 10 মাস যেই মা তোমাকে গর্ভে ধারণ করলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এর দুইটা অর্থ, একটা হলো কষ্টের উপর কষ্ট করে, আর একটি অর্থ হলো দুর্বলতার উপর দুর্বল হয়ে। তো এই বিষয়গুলো তো আমরা কম বেশি জানি যে একজন মা, একজন নারী সন্তানকে যখন পেটে লালন করে ধারণ করে তখন সূচনা লগ্ন থেকে তার কি কষ্ট হয়, শারীরিক দুর্বলতা আরম্ভ হয়ে যায়, মাথা ঘোরায়, বমি বমি ভাব, তার ভালো লাগে না, স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারছে না, একটা অস্বাভাবিকতা কাজ করছে। এই যে একটা শারীরিক শক্তির উপর দুর্বলতা চলে আসে, মানসিক শক্তির উপর একটা দুর্বলতা চলে আসে, এইভাবে 10টা মাস বিভিন্ন ধরনের কষ্টের শিকার হয়ে তোমাকে লালন পালন করলো, পেটে ধারণ করলো, আর সেই মার সাথে তুমি অসৎ ব্যবহার করবে। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর পর্যন্ত দুধ পান করালো বা 2.5 বছর পর্যন্ত দুধ পান করালো, কত কষ্ট করলো। অতএব আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা প্রথমে আদায় করো, তারপরে তুমি তোমার মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো। তাহলে সর্বপ্রথম কৃতজ্ঞতা কার আদায় হবে? আল্লাহ তাআলা। দ্বিতীয় স্টেপে মাতা পিতার। এটা আমাদেরকে শিখতে হবে, এখান থেকে জানতে হবে যে মাতা পিতার সাথে অসৎ আচরণের কোনো সিস্টেম নাই। এখানে আপনার মা বাবা যদি ভিন্ন ধর্মেরও হয় তারপরেও তার সাথে অসৎ আচরণের সিস্টেম নাই। তারপরে বলেন ইলাইয়াল মাসির, আমার দিকেই প্রত্যাবর্তন স্থল। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, এখানে আরেকটা সূত্র বলে দিচ্ছে যে মা বাবা হলে যা করে ফেলবে তা না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার মাতা পিতা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করতে, তাইলে কি করবে? মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ের ইলম তোমার নাই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি মাতা পিতার অনুসরণ করিও না। তাহলে মাতা পিতা যতক্ষণ পর্যন্ত বৈধ কাজের আদেশ দিবে সেটা মাথা পেতে মেনে নিতে হবে, আর যখন অবৈধ কাজের নির্দেশনা দিবে, আদেশ দিবে, তখন মানা যাবে। তখন ওই আদেশ কি করা যাবে না? মানা যাবে না। তবে ওই আদেশ মানা যাবে না, কিন্তু রাফ আচরণ করা যাবে। আল্লাহ তাআলা বলেন পরের অংশে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনযাপনের ক্ষেত্রে তাদের সাথে ভালো আচরণ করো, কিন্তু তাদের এই অবৈধ নির্দেশটা মাইনো না। অবৈধ নির্দেশটা না মানার কথা বলেছেন, তবে তাদের সাথে রাফ আচরণ করতে আবার নিষেধ করেছেন। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাহলে এক্ষেত্রে কার অনুসরণ করবে? ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আল্লাহ অভিমুখী হয়, যে আল্লাহ ওয়ালা হয়, যে আল্লাহ তাআলার বিধান সবসময় নিজে পালন করে অন্যকে পালন করতে বলে, তার অনুসরণ তুমি করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন স্থল আমার দিকে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে সেই দিন আমি তোমাদেরকে অবগত করব। এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ উপদেশ। তারপর আবার লুকমান হাকিমের উপদেশ আরম্ভ হলো। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া, হে খুকা, হে ছেলে, হে আমার আদরের সন্তান, শুনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। কথা শুনে রাখো, তুমি যেই সকল কর্মকাণ্ড করছো, তুমি যদি ন্যূনতম একটি ভালো কাজ করো, ক্ষুদ্রতম একটি ভালো কাজ করো, অথবা ক্ষুদ্রতম একটি মন্দ কাজ করো,
সেই কাজের সংবাদ আল্লাহ তাআলা জানেন। সেটা তুমি যত গোপনেই করো না কেন, সেটাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ইয়াতি বিহাল্লাহ, সেটাকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন এবং সেটা হিসাব নিকাশ করবেন। তাহলে প্রথম উপদেশটা কি ছিল? যে তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। দ্বিতীয় উপদেশ হচ্ছে আমলে সালেহ সম্পর্কে, তুমি ভালো কাজ করো, মন্দ কাজ করিও না। তুমি যেই কাজই করো না কেন সেখানে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তুমি যত গোপনেই একেবারে পাথরের ভিতরে গিয়ে একেবারে অনেক গভীরে গিয়েও যদি তুমি একটা মন্দ কাজ করো বা একটা ভালো কাজ করো, সেটা আল্লাহ তাআলা জানেন, সেটা আল্লাহ তাআলা আনবেন। কিভাবে পারবেন আল্লাহ তাআলা? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সম্যক অবগত, সব কিছু তিনি জানেন, সব কিছু তিনি দেখেন। তাহলে আপনি আপনার সন্তানকে এই কথাগুলো শিখাইতে হবে যে আল্লাহকে চিনো, আল্লাহকে, আল্লাহ একজন, আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ হচ্ছে এমন সত্তা যে সব কিছু দেখেন, সব সময় দেখেন, মনের খবর জানেন। এই কমন কথাগুলো সন্তানকে শিখাইতে হবে। দেখো আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, তুমি দুষ্টামি করো, আল্লাহ তাআলা দেখছেন। তুমি তোমার মা বাবাকে ফাঁকি দিচ্ছ, কিন্তু আরেকজন তো দেখছেন, তিনি কে? আল্লাহ তাআলা দেখছেন। এই কথাগুলো সন্তানকে শিখাইতে হবে। তারপরে 3 নম্বর স্টেপে লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। তো দেখেন সিরিয়ালটা খুব সুন্দর। প্রথমে ঈমান আকীদা শেখানো হলো, তারপরে আমলগুলো শেখানো হচ্ছে। যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে নিজে বিরত থাকো, অন্যকে বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে সকল আপদ বিপদ আসে সেগুলো তুমি ধৈর্য ধারণ করো। তাহলে ধৈর্যের সবক দেওয়া হচ্ছে। একজন সন্তানকে তার জীবন গঠনে ধৈর্যের সবক দিতে হবে। ভালো কাজগুলো করতে হবে, মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। ভালো কাজ করতে গেলে, সৎ পথে থাকতে গেলে আপদ বিপদ আসবে, সেক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তো এই শিক্ষাটা দিতে হবে। লোভ থেকে এবং এই অসৎ কাজ থেকে বিরত থাকার যে যোগ্যতা, ধৈর্য ধারণ করা, সেটা শিক্ষা দিতে হবে। তারপর ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো হচ্ছে একজন সাহসী আদর্শ পুরুষের, আদর্শ সন্তানের পরিচয়ক, একজন ভালো মানুষের পরিচয়। ভালো মানুষের পরিচয় হচ্ছে সে নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে, আপদ বিপদ আসলে সে ধৈর্য ধারণ করবে, সে পেরেশান হয়ে যাবে না। এই বিষয়গুলো শিক্ষা দিতে হবে। তারপরে সামাজিক শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সাথে রাফ আচরণ করিও না, তুমি তোমার গালকে ঘুরিয়ে ফেলো না, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিও না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, হে প্রতিপন্ন করা, মানুষকে খারাপ আচরণ করা, গালি দেওয়া, অসৎ ব্যবহার করা, এই কাজটা তুমি করিও না। তুমি যতদিন জীবনে বেঁচে থাকবে, আজকে থেকে তুমি এই শিক্ষা গ্রহণ করো, এই প্রতিজ্ঞা গ্রহণ করো যে আমি কোনো দিন মানুষের সাথে খারাপ আচরণ করব না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি পৃথিবীতে জমিনে দম্ভ ভরে, দাম্ভিক হয়ে, অহংকার প্রকাশ করে হেঁটো না। অহংকারী ভাব নিয়ে তুমি চলাফেরা করিও না, বরং তুমি নমনীয়তার সুরে, বিনয়ের সাথে হাঁটা চলাফেরা করো। তোমার চলাফেরা দেখে যেন মানুষ তোমাকে ভয় পায়, তুমি বড় ক্ষমতাবান, তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে কথা বলো, এই জন্য মানুষ তোমাকে ভয় পায়, এমন যেন না হয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দাম্ভিক, প্রত্যেক অহংকারীকে পছন্দ করেন না। তা বলেন, অহংকারীকে কি আল্লাহ তাআলা পছন্দ করেন? দাম্ভিককে আল্লাহ তাআলা পছন্দ করেন? মানুষের সাথে খারাপ আচরণ করা আল্লাহ তাআলা পছন্দ করেন? আল্লাহ তাআলা পছন্দ করেন না, এর মানে কি? এটা আগেও একবার বলা হয়েছিল। কোরআনে কারিমের যত জায়গায় এই কথা আছে যে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম লা ইউহিব্বু এর জায়গায় লিখেছেন, তাফসিরে জালালাইন দেখেন লিখেছেন ইউআকিব, তিনি শাস্তি দিবেন। তা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এর মানে কি? শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহংকার নামক ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তারপর আরেকটি উপদেশ, ওয়াকসিদ ফি মাশয়িকা, তুমি তোমার চলন বলনে, চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার আওয়াজকে ক্ষীণ করো, স্মুথ আওয়াজে।
শ্রুতিমধুর আওয়াজে তুমি কথা বলো, কর্কশ কর্কশ আওয়াজে কথা বলিও না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, কর্কশ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার মতো আচরণ তুমি করিও না, তুমি সুন্দর, মসৃণ, কোমল, নরম, বিনয়ী ভাষায় তুমি কথা বলো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, আপনি দাওয়াতের কাজ করবেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি রূঢ় আচরণ করেন, শক্ত মনের অধিকারী হয়ে যান, তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যাবে, আপনার কাছে আসবে না, আপনার প্রতি আকৃষ্ট হবে না। তাহলে মানুষের প্রতি আকৃষ্ট করা, মানুষের প্রতি সদ আচরণ করা, ভালো আচরণ করা, উত্তম আচরণ করা, এটা কোরআনের নির্দেশ। তাহলে এখান থেকে আমরা মোটামুটি সন্তানকে লালন পালনের যে কলা কৌশলগুলো জানলাম, যে উপদেশগুলো আমরা জানলাম, যে একজন আদর্শ বাবা, একজন আদর্শ অভিভাবক, একজন আদর্শ মার ভূমিকা বেশি, সন্তান লালন পালনে মার ভূমিকা বেশি, এই জন্য মার মর্যাদা বেশি। মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা বলা হয়েছে, বাবার পায়ের নিচে বলা হয় না। অতএব আমরা যারা মা আছে, আমাদেরকে সন্তান লালন পালনের সময় আমরা তাদেরকে একটু বেশি দিই। পেটে যখন ধারণ করা হয়, তখন আমি পাপ কাজ করলে সেটার প্রভাব তার উপরে পড়ে, এটাও আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই জন্য একজন আদর্শ অভিভাবক হিসাবে, আদর্শ গার্জেন হিসাবে সন্তানের শারীরিক শক্তি, মানসিক শক্তি, সামাজিক আচরণ, অর্থনৈতিক ব্যবস্থাপনা, ধর্মীয় শিক্ষা, সবগুলো যিনি খেয়াল করবেন, তিনি হলেন একজন আদর্শ অভিভাবক। তাহলে মানুষ হিসাবে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে সন্তানের প্রতি মায়া, স্নেহ, মহব্বত, এটা কমন, এটা সকলের আছে, মানুষ হিসাবে আছে। কিন্তু একজন আদর্শ মানুষ, আদর্শ অভিভাবক হিসাবে, এখানে যেটাকে ইংরেজিতে বলে প্যারেন্টিং হচ্ছে যে তার সন্তান লালন পালনে মাতা পিতার ভূমিকা, এটাকে ইংরেজিতে কি বলে? প্যারেন্টিং। তাহলে প্যারেন্টটাকে তিনটা ভাগ হতে পারে, একটা হচ্ছে স্বাভাবিক সাধারণ প্যারেন্টিং, আরেকটা হচ্ছে গুড প্যারেন্টিং, আরেকটা কি পারফেক্ট প্যারেন্টিং। বাংলায় বোঝার জন্য বলছি যে একটা হচ্ছে সাধারণ লালন পালন, আরেকটা হচ্ছে ভালো লালন পালন, আরেকটা হচ্ছে উত্তম লালন পালন। 3 নাম্বারটা কি? উত্তম লালন পালন। উত্তম লালন পালন হচ্ছে যে সন্তানের মানসিক, শারীরিক, মানসিক, সামাজিক, ইহকালীন, পরকালীন উভয় দিক থেকে সন্তানকে গড়ে তোলা, এটা হচ্ছে পারফেক্ট লালন পালন। একজন আদর্শ বাবা হিসাবে এখন আমরা সাধারণত আমার সন্তান যখন সে ভালো একটা অর্থনৈতিক অবস্থা চলে যায়, ভালো একটা পজিশনে চলে যায়, আমরা অনেক খুশি হই। কিন্তু সে যে ভালো পজিশনে গেল, সেটা কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? এটা কি শুধু সীমিত জীবনের চাহিদার প্রেক্ষাপটে নাকি সীমাহীন চাহিদা? শুধু দুনিয়ার আকর্ষণীয় আছে নাকি পরকালের বিষয়ও আছে? এই বিষয়গুলো একজন গার্জেনের খেয়াল করতে হবে। আমাদেরকে অনেক বলে যে হুজুর, আমার ছেলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা চাকরি পেয়েছে, 3 লক্ষ টাকা বেতন, এই সেই। পরে তখন বললাম যে কোথায় চাকরি পেয়েছে, কীভাবে? ঘটনা তালাশ করে দেখা গেল সে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে তারপরে সরকারি একটা চাকরি পেয়েছে। এক্ষেত্রে খুব আনন্দ প্রকাশ করছে। তো এই জন্য খেয়াল করতে হবে যে আপনি আপনার সন্তান বৈধ পন্থায়, হালাল পন্থায় ইনকাম করছে কিনা, হালাল পন্থায় ভালোভাবে সে তার জীবন গঠন করছে কিনা, এটা একজন আদর্শ পিতামাতার লক্ষণীয় বিষয়। তাহলে আজকে যারা পরে আসছেন, আমাদের মূল আলোচনার খোলাসা হচ্ছে সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপদেশগুলো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। 1 নম্বর হলো তুমি শিরিক করবে না, মাতা পিতার সাথে সৎ আচরণ করবে, তারপরে নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত থাকো, এগুলো হচ্ছে ভালো কাজ। মানুষের সাথে সৎ আচরণ করো, মধ্যম পন্থায় চলাফেরা করো, অহংকারী ভাব প্রকাশ করিও না। এই ছিল মোটামুটি এই উপদেশগুলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আদর্শ সন্তান গড়নে আমাদের যে কলা কৌশলগুলো কোরআন থেকে বলা হলো, সেগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়ে নেই।